সংখ্যালঘুদের নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শনিবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা। শনিবার সকাল 11টা নাগাদ অধিবেশনের শুরুতেই অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের বিরোধিতায় হই হট্টগোল শুরু করেন বিজেপির অন্যান্য বিধায়করা। বিধানসভা সূত্রে খবর, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত অধিবেশন থেকে ওয়াকআউট করে গেরুয়া শিবির। অগ্নিমিত্রা পালের মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা। তাদের অভিযোগের ভিত্তিতে স্পিকার বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানা গিয়েছে। এদিকে শনিবার বিজেপির ওয়াকআউটের পর বিধানসভা চত্বরে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী দাবি করেন, নিন্দা প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বললেন স্পিকার সাহেব, আজকে গতকালকে বক্তব্যের উপর সমস্ত রেকর্ড কোন রকম যাচাই না করে সরকার পক্ষ কর্তৃক যে প্রস্তাব নিন্দাসূচক আনা হয়েছে মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আজকে ওয়াকআউট করলাম। এবং আমরা মনে করি এই তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তুষ্টিকরণের সরকার, শুধুমাত্র এক শ্রেণীর জাতিকে তুষ্ট করবার জন্য অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এ ধরনের নিন্দাসূচক মিথ্যা প্রস্তাব আনা হয়েছে। আমরা ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে। এবং স্পিকার মহোদয়, কোন রকম তথ্য যাচাই না করে সরকার পক্ষকে এই প্রস্তাব আনার সুযোগ দেওয়া, এইটা আইনি বিরোধী, নীতি বিরোধী, বিধানসভার কার্যকারিণী বিরোধী। আমরা এই স্পিকারকে ধিক্কার জানাই। কি বললেন কি বললেন? যেটা বক্তব্য ছিল কালকে তো গোটা ঘটেছেন, যা বক্তব্য যা কিছু সবই তো অগ্নিমিত্রাজি রেখেছেন এবং পরে আবার স্পিকার উনাকে সুযোগ দিয়েছিলেন ওনার বক্তব্যকে ক্লারিফাই করার জন্য, তিনি সেটা হাউসে করে দিয়েছেন। তা সত্ত্বেও ফিরহাদ হাকিম, যার পেছন থেকে বোধহয় জনসমর্থন সরে যাচ্ছে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর সৌজন্যে, ফলে তিনি আবার একটা ওই কমিউনিটি মোবিলাইজেশনের কাজ করছেন, ঘৃণ্য খেলায় নেমেছেন। কালকে হাউসে যা বলা হয়েছে সব অন রেকর্ড, কোনোটাই স্পিকার এক্সপাঞ্জ করেননি, বরং অগ্নিমিত্রাজি আবার তার বক্তব্যকে ক্ল্যারিফাই করে দিয়েছেন স্পিকার সুযোগ দেওয়ার পরে। তারপরেও আজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নিন্দা প্রস্তাব আনা হচ্ছে। আমরা এটাকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। আজকে সারাদিনের জন্যই আমরা এই অগণতান্ত্রিক অধিবেশনে আমরা আর আজকে অংশগ্রহণ করব না। এক্সপান্ড তো করেই হয়নি। গতকালকে যে বক্তব্য মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল রেখেছিলেন তার কোনো এক্সপানশন হয়নি, বরঞ্চ যে কথা আমাদের মাননীয় বিধায়ক এইমাত্র বললেন যে তিনি তার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য তাকে স্পিকার অ্যালাউ করেছিলেন এবং তিনি তার এক্সপ্লেনেশন অ্যালাউ দিয়েছেন। তারপরেও আজকে জোর করে শুধুমাত্র দুজন সংখ্যালঘু বিধায়ক মন্ত্রী তাদের অনুরোধে বাধ্য হয়ে তাদেরকে তুষ্ট করবার জন্য আজকে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এই ধরনের নিন্দাসূচক প্রস্তাব এনেছে। সংখ্যাধিক্যের কারণে এরা হয়তো এই প্রস্তাব পাশ করবে। আমরা বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করছি এবং আমরা আজকে এই অধিবেশন বয়কট করছি।